ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অভিনব ব্লগ। বাঙালির উৎসবে কল্যাণী আইটাই মোড়ের নামটা যেন এক ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আর সেই কল্যাণী আইটাই মোড়ে এবছর 2025-এর প্রিপারেশান মায়ানমারের সিংভূম পাউডার। অভিনব ব্লগ আজ এসে হাজির হয়েছে আপনাদের দেখাতে কল্যাণী আইটাই মোড়ের 2025-এর মায়ানমার সিংভূম পাউডার প্রিপারেশান কতটা প্রস্তুত হলো, কতটা এগিয়েছে ফাইবারের মোল্ডিংয়ের কাজ, কবে বা শুরু হবে প্যান্ডেলের উপর ফাইবার মোল্ডিংয়ের সেই স্ট্রাকচারগুলো লাগানোর প্রস্তুতি, সব দেখাবো আজকে এই ভিডিওতে। তো আর ঠিক আমার পিছনেই আছে হচ্ছে কল্যাণী আইটাই মোড়ের সেই বড় স্ট্রাকচার যেটা রেডি হয়ে গেছে অলরেডি। যেহেতু মহালয়া এবছর দুর্গাপুজো অনেক আর্লি সেপ্টেম্বরে একদম লাস্টের দিকে, তো সেই হিসাবে মহালয়ার দিন যেহেতু এনাদের হচ্ছে ওপেনিং, সেই ওপেনিং পর্বের জন্য এনারা কতটা প্রস্তুত। তো চলুন আপনাকে দেখাই 2025-এ কল্যাণী আইটাই মোড়ে মায়ানমারের সিংভূম পাউডার প্রস্তুতি পর্ব। সামনেই কল্যাণী আইটাই মোড়ের প্যান্ডেল, মায়ানমারের সিংভূম পাউডার বাসের স্ট্রাকচার সম্পূর্ণ রেডি। এই যে সামনের এন্ট্রান্স প্রতি বছরের মতো একটা বৃহৎ আকার বড় এন্ট্রান্স, কারণ আমরা সবাই জানি কল্যাণী আইটাই মোড়ে কী হারে জনসমাগম হয়। তো সেই জনসমাগমকে আহ্বান জানাতে, ওয়েলকাম জানাতে ওনারা কিন্তু একটা বৃহৎ আকার বড় একটা কিন্তু এন্ট্রান্স ওনারা রেডি করেছে। এবং দুপাশে যেরকম আগের বছর আমরা দেখেছিলাম এখান থেকে থাকে সামনে একটা লুমিনাস ক্লাব লেখা থাকে, সেটা পরে আসবে। আর এই দুপাশে কিন্তু অলরেডি ফাইবার কাস্টিংয়ের যে কাজ, অর্থাৎ ফাইবার ডিজাইন তৈরি করার পর অলরেডি কিন্তু এই দুপাশে কিন্তু লাগানো হয়ে গেছে। এই দেখুন, এই আপনার দেখি এই পাশ থেকে কিন্তু অলরেডি এটা কিন্তু পুরো যে পথ থাকে সেই পথে কিন্তু সেটা কিন্তু লাগানো হয়ে গেছে, এবং এই সাইডটা তো আপনার লাগানো হয়ে গেছে। এবং এটা আমরা এন্ট্রান্স, আর এন্ট্রান্স থেকে পেরিয়ে এই যে ভিতরের পোর্শনটা আছে, যেটা হচ্ছে একটা ফাঁকা স্পেস থাকে যাতে সামনে থেকে আমার মাকে দেখার জন্য যে একটা বড় জায়গা ওনারা কিন্তু রাখেন। আর সেইখানে আপনার হচ্ছে ওই যে দেখুন এই যে ভিতরে পুরো ফ্রেমের কাজ, স্ট্রাকচারের কাজ কিন্তু সম্পূর্ণ পুরো রেডি, আর এই পর থেকে রেডি হয়ে গেছে। আর এইভাবে হচ্ছে আপনার হচ্ছে পিছনে ওই যে বড় পোর্শনটা আছে ওখানে হচ্ছে আমাদের মায়ের মূর্তিকে রাখা হয়, ঠিক আছে। তো মায়ের মূর্তি এবছর হচ্ছে আমরা যতটুকু জানলাম যে হীরের তৈরি হীরের একটা কিছু কাজ থাকবে মায়ের মূর্তিতে। তো সেটা এখনও সাসপেন্স আমাদের কাছে, আমরা ক্লিয়ারিটি কোনো খবর পাইনি, তো একটা খবর শুনেছিলাম। তো এই মোটামুটি কল্যাণী আইটাই মোড়ের প্যান্ডেল প্রিপারেশন এতটা হয়েছে। আর তার সঙ্গে হচ্ছে এই চারিদিকে ফাইবার মোল্ডিংয়ে প্রায় এখন সম্পূর্ণ, কোথাও ফিনিশিং চলছে, কোথাও হচ্ছে আপনার শেষিং চলছে, বসে আপনার হচ্ছে রেজিনের কাজ চলছে। আপনার দেখুন এই যে আপনি বলছেন যে ফাইবার কাস্টিংয়ের যে কাজ, যে সিলিকন রেজিন এবং হচ্ছে সিলিকন সুতের যে কাজ, এখানে কিন্তু সেই কাজ আপনার তৈরি করা হচ্ছে। এর উপরে হচ্ছে রেজিনের আঠা দিয়ে প্রথমে মাটির উপরে ডিজাইন তৈরি করে তার উপর ছাঁচ প্রস্তুত করা হয়েছিল, এবং সেই ছাঁচের উপরে হচ্ছে সিলিকন পেস্ট, সিলিকন যে প্যাড হয় সেগুলো দিয়ে রেজিন দিয়ে সেটার উপর কিন্তু এই ডিজাইনগুলোর উপরে হচ্ছে ফাইবারের যে স্ট্রাকচার সেটা রেডি করা হচ্ছে। প্রথমে ওর উপর সিলিকন দেওয়া হয় এবং সিলিকন প্যাড সিলিকন যে সুতো যেগুলো ওটাকে লাগিয়ে দিয়ে তার উপরে আবার পুনরায় রেজিন দিয়ে মোটামুটি আমি জানলাম এনাদের কাছ থেকে 15 থেকে 18 মিনিটের কিছু একটা লাগে। তার মধ্যে কিন্তু এটা আপনার পুরোটা হচ্ছে রেডি হয়ে ড্রাই হয়ে যায় আর কি। তারপর ওটাকে ওনারা কিছুক্ষণ ড্রাই করে ওটাকে খুলতে শুরু করে। তারপর ড্রাই হয়ে যাওয়ার পর সেটাকে স্ক্রুড্রাইভারের মাধ্যমে ওনারা সাইডগুলো করে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেয়। পুরোটার যে পুরো চারি সাইড যেটা আছে সেটাকে পুরোপুরি ছাড়িয়ে নেয়, ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর হচ্ছে যেহেতু এই ফ্রেমটা খোলা যায় আর কি, ভিতরে উল্টো করে দিয়ে ওর ভিতরে নাট দিয়ে টাইট করা থাকে ভিতরগুলো। এই যে দেখুন আপনাদের এবার দেখতে যখন এটা উল্টাবে তখন আপনাদের দেখতে পাবেন ওটা কীরকম। এই যে দুই সাইডে নাটগুলো দেওয়া আছে, এই নাটগুলো দিয়ে যে নাটগুলো খুলে নিতে হয়, নাটগুলো খুলে নেওয়ার পর পুরো ফ্রেমটা উঠে যায় এবং ডিজাইনটা কিন্তু ডিজাইনটা আপনার থেকে যায়। তো মোটামুটি বেশ দেখতে বেশ স্যাটিসফাইং লাগে যখন হচ্ছে এটা খোলা হয় মেনলি। তো দেখুন এই যে নাটগুলো খুলে নেওয়ার পর পুরোটা স্ট্রাকচারটাকে তুলে দিলে এটা দেখতে বেশ সুন্দর লাগে। তখন জাস্ট ফ্রেমটাকে তুলে নিলে পুরো ডিজাইনটা আপনার তৈরি হয়ে গেল, পুরো ডিজাইনটা রেডি হয়ে গেল। এই যে দেখুন এই যে ডিজাইনটা আপনার হয়ে গেল। তো সেটা এইবার দেখুন এবার ডিজাইনটা যে আমরা যে এতক্ষণ যে ডিজাইনগুলো মেনলি হচ্ছে প্যান্ডেলে লাগানো হবে তার যে ফ্রেম, এই যে ফ্রেমের মধ্যে কিন্তু ডিজাইন কিন্তু রেডি হয়ে গেল। তো এইভাবে একের পর এক ডিজাইন কিন্তু এখানে ফ্রেমগুলো প্রথম ওনারা তৈরি করে নিয়েছে এবং তারপর এই আস্তে আস্তে এগুলোকে স্ট্রাকচারগুলো তৈরি করে নিচ্ছে। আর এই স্ট্রাকচার তৈরি করার পরেই হচ্ছে এখানে হচ্ছে ওই স্ট্রাকচারের ভিতরে হচ্ছে কাঠের বাটাম লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে স্ট্রাকচারগুলো ভেঙে না যায় কোনো কারণে, কারণ এরপরে কিছু প্রসেস আছে ওনাদের যেগুলো হচ্ছে ওনারা তার জন্য হচ্ছে এই স্ট্রাকচারগুলোর মধ্যে হচ্ছে আপনার কাঠের বাটাম লাগিয়ে সেগুলোকে একটু শক্ত করে নিচ্ছে আর কি, রেডি করে নেওয়া হচ্ছে। আর চারিদিকে বাটাম থেকে কাজ প্রায় কমপ্লিট। ফাইবারের যেহেতু আপনাদের শুনিয়েছিলাম, আমাদের আগের ভিডিওতে আপনাদের শুনিয়েছিলাম যে
পুরো মন্দিরটা সাদা হচ্ছে, তো সেই হিসাবে ফাইবার কাস্টিংয়ের পরে পুরো সাদা স্প্রে রং হবে। তো এই সাদা ফাইবার মোল্ডিংয়ের পরে দেখুন এই চারিদিকে পুরো ফ্রেম প্রায় চারিপাশে সব তৈরি প্রস্তুত হয়ে গেছে। এইখানে হচ্ছে আপনার হচ্ছে ওই ফাইবার কাস্টিংয়ের পরে যেটা দেখালাম ওটার পরে হচ্ছে ওগুলোকে ড্রাই হয়ে যায়, ওগুলো তুলে এনে এখানে কিন্তু আপনার হচ্ছে মেশিনের যে ফিনিশিং পালিশিং সেটা কিন্তু চলছে। এবং এখান থেকে ফিনিশিং কমপ্লিট, এখান থেকে মেশিনের ফিনিশিং কমপ্লিট হওয়ার পর এইখানে আপনারা দেখাতে আপনাদের এইখানে আপনার হচ্ছে ওইখানটাতে আপনার হচ্ছে লাস্ট ফিনিশিং চলছে। তো মোটামুটি কল্যাণী আইটাই মোড়ের এবছরের প্রিপারেশন যেহেতু মায়ানমারের সিংভিং প্যাগোডা যেটা তৈরি হচ্ছে তার যে ফাইবার কাস্টিংয়ের কাজ প্রায় শেষা কথা বলা যায়। এবার শুধু এগুলো জাস্ট রেডি হয়ে গেছে, প্রায় মোটামুটি 50% কাজ প্রায় কমপ্লিট। সেই 50% কাজ থেকে এবার বাকিগুলো হচ্ছে আপনাদেরকে এগুলোকে নিয়ে হচ্ছে মানে মণ্ডপের উপর সাজানোর বাকি আছে, মানে সাজানোর সেই পর্বে এবার শুরু হবে হয়তো। তো যেহেতু প্রতি বছর মহালয়ার দিন কল্যাণী আইটাই কিন্তু তাদের প্রতি বছর যেরকম আপনার হচ্ছে যেহেতু ওপেনিং করে দেয়, ঠিক আছে, আগের বছর আমরা দেখেছিলাম ওপেনিং হয়েছিল অরুণ ভাট মন্দির, তো এবছরও সেরকম একটা পরিকল্পনা আছে। আমরা যেদিন খুঁটি পুজো হয়েছিল, খুঁটি পুজোর দিন আপনাদেরকে সেই ভিডিও আমরা দেখিয়েছিলাম, উইলিয়াম আঙ্কেলের মুখ থেকে শুনেছিলাম যে ওনারা কিন্তু মহালয়ার দিন ওই দিনই হচ্ছে আপনার হচ্ছে ওপেনিং করবে। দেখুন এই যে এটা আপনার হচ্ছে এইখান থেকে শুরু হচ্ছে এরকমভাবে এইভাবে পুরো ঘুরে আসছে, এই যে এখন তৈরি আছে এটা অ্যাকচুয়ালি কিন্তু মায়ের যে চালচিত্র যেটা হয় ওটার কিন্তু রেডি হবে, অর্থাৎ এইটা কিন্তু এইখানটা আপনার দাঁড়াবে, ঠিক আছে, এইখানটা আপনার দাঁড়িয়ে যাবে, এটা পুরোটা কিন্তু ওইখানে দাঁড়িয়ে যাবে এবং তার উপর ডিজাইন করা হবে। যেহেতু ওটা ওর মূল স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, এবার শুধু ডিজাইনের কাজটা বাকি। তো সেখান থেকে মোটামুটি কল্যাণী প্রায় প্রস্তুত। এবছর মানে সমগ্র পূজা কমিটিকে আবার চমক দেওয়ার জন্য মায়ান ভাইয়ের সিংভিং প্যাগোডা নিয়ে। তো আপনাদেরকে দেখালাম কল্যাণী আইটাই মোড়ে আজকের দিনে দাঁড়িয়ে, অর্থাৎ দুর্গাপুজোর 70-72 দিন আগে এসে দাঁড়িয়ে কতটা প্রস্তুত হয়েছে, কত রেডি হয়েছে। অভিনয় ব্লগ এই চ্যানেলটার মাধ্যমে আমরা হচ্ছে সারা বছর আপনাদেরকে বাংলার উৎসব, বাঙালির বিভিন্ন উৎসব, বিভিন্ন আচার অনুষ্ঠান, বিভিন্ন প্রোগ্রামের কিন্তু ইনফরমেশন দিয়ে থাকি। তাই সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থেকে আমাদেরকে গ্রো করতে সাহায্য করবেন, চ্যানেলটিকে আরও বড় হতে, তার মেম্বারকে আরও বাড়াতে, পরিবারকে আরও বাড়াতে সাহায্য করবেন। সবাইকে রিকোয়েস্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই। দেখা হচ্ছে আবার নতুন কোনো পর্বে, নতুন কোনো ভিডিওতে। স্টে টিউন উইথ অভিনয় ব্লগ। টাটা, বাই বাই।